হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4th শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 9 অসমের প্রাকৃতিক সম্পদ এই পাঠটির আমি অল অনুশীলনী প্লাস ক্রিয়াকলাপ অ্যান্ড সঙ্গে এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি, ক্রিয়াকলাপ আলোচনা করি। তাহলে দেখে নাও, প্রথম অনুশীলনী আমি তোমাদেরকে করে দিচ্ছি। অনুশীলনী হলো 1 নম্বর হলো নিচে প্রশ্নগুলির সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূরণ করো। তাহলে দেখতে পাচ্ছ 1 নম্বর কোয়েশ্চেন হলো যে নিচের কোন প্রকার খনিজ সম্পদকে অসমকে তরল সোনার দেশ বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ 4টি অপশন দেওয়া আছে, যে অপরিশোধিত তেল, কয়লা, চুনাপাথর, লোহা। তাহলে 4টি অপশনের মধ্যে তোমার সঠিক আনসার হয়ে যাবে নাম্বার 1, যে অপরিশোধিত তেল হয়ে যাবে। তাহলে 1 নম্বর বৃত্তটি তুমি ভাবে পূরণ করে দেবে। খ নম্বর কোশ্চেন হলো যে মাছ, কচ্ছপ, কুমির, ডলফিন ইত্যাদি কোন ধরনের সম্পদের অন্তর্গত। তাহলে 4টি অপশনের মধ্যে হয়ে যাবে 4 নম্বর অপশন সঠিক, তাহলে হয়ে যাবে জলজ। তাহলে তুমি 4 নম্বর বৃত্তটি ভাবে পূরণ করে দেবে। তারপর নেক্সট দেখে না, 2 নম্বর দেওয়া হলো যে উত্তরগুলি লিখো। ক নম্বর হলো অসমে অবস্থিত 3টি প্রাকৃতিক জলাশয়ের নাম লিখো। তাহলে তোমরা আনসারটা লিখবে যে অসমে অবস্থিত 3টি প্রাকৃতিক জলাশয় হলো 1 নম্বর দিয়ে লিখবে নদ নদী দিয়ে লিখবে ব্রহ্মপুত্র, বরাক। বিল দিয়ে হয়ে যাবে দীপর বিল, বরশোলা বিল। তারপরে হয়ে যাবে উপনদী হয়ে যাবে তোমার কপিলি, ধনশিরি হয়ে যাবে। ঠিক আছে, ভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। তারপর নেক্সট খ নম্বর কোয়েশ্চেন হলো যে চুনাপাথর থেকে তৈরি 2টি বস্তুর নাম লিখো। তাহলে চুনাপাথর থেকে যে 2টি বস্তু তৈরি হয় সেটি হলো সিমেন্ট, বিলেতি মাটি, চক, পেন্সিল। ঠিক আছে, ভাবে আনসারটা লিখে নেবে। নেক্সট দেখে নাও, গ নম্বর কোয়েশ্চেন হলো যে বর্ষাকালে অসমে উৎপাদিত 4টি সবজির নাম লিখো। তাহলে তোমরা 4টা সবজির নাম বর্ষাকালে হয় এইভাবে 4টি সবজির নাম লিখতে পারো, লাউ, ঝিঙ্গে, ভেন্ডি, শসা, বা আরও লিখতে পারো চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সবজির নাম লিখে নেবে। নেক্সট ঘ নম্বর কোয়েশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে অসমে বনাঞ্চলে পাওয়া 4টি মূল্যবান উদ্ভিদের নাম লিখো। তাহলে আনসারটা লিখবে শাল, সেগুন, গামারি, শিশু, জারুল। তাহলে এগুলি উদ্ভিদের নাম তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও যে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর হবে যে চুনাপাথর একটি ড্যাশ সম্পদ। তাহলে তোমরা এখানে লিখে নেবে খনিজ সম্পদ। ঠিক আছে, এখানে আমি খনিজ লিখে নিয়েছি, খনিজ সম্পদ লিখে নেবে। খ নম্বর হবে ব্রহ্মপুত্র এবং ড্যাশ অসমের 2টি প্রধান নদী। তাহলে ব্রহ্মপুত্র এবং বরাক লিখে নেবে। ঠিক আছে, আমি বরাক লিখে নিয়েছি। গ নম্বর হবে জল থেকে উৎপাদিত বিদ্যুৎকে ড্যাশ বলা হয়। তাহলে আনসার লিখবে তুমি জলবিদ্যুৎ বলা হয়। এভাবে তোমরা কিন্তু জলবিদ্যুৎ লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, ঘ নম্বর হবে যে ভূপৃষ্ঠের জলভাগের মতো ড্যাশ জলও আমাদের সম্পদ। তাহলে হয়ে যাবে ভূগর্ভস্থ। ঠিক আছে, তাহলে তুমি এখানে ভূগর্ভস্থ লিখে নেবে। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, 4 নম্বর দেওয়া হলো সঠিক বাক্যটি শুদ্ধ এবং এর সাথে ভুল বাক্যটি পূরণ চিহ্ন দিয়ে চিহ্নিত করো। তাহলে যেটি শুদ্ধ হবে শুদ্ধ চিহ্ন দেবে এবং ভুল হলে পূরণ চিহ্ন দেবে। প্রথম দেখে নাও, ক হবে দেখে নাও যে কাঠালি চাপা, গামারি, সেগুন ইত্যাদি হলো জলজ উদ্ভিদ। তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে, তাহলে তুমি এখানে ভুল চিহ্ন দিয়ে দিবে। নেক্সট দেখে নাও, খ নম্বর হলো যে অসমে ডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁওয়ে খনিজ কয়লাখানি আছে। তাহলে এটাও তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, পূরণ চিহ্ন দিয়ে দেবে। গ নম্বর হবে প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে।
ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, ধন, পাট, লাউ ইত্যাদি হলো বনজ সম্পদ। তাহলে এটাও তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে, পূরণ চিহ্ন দিয়ে দেবে। নম্বর হবে সাদা ডানাওয়ালা হাঁস হলো অসমের রাষ্ট্রীয় পাখি, ঠিক আছে, তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে। এভাবে তুমি কমপ্লিট করে নেবে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, উত্তরটি লিখো। ক হবে দেখে নাও, প্রাকৃতিক সম্পদকে প্রাকৃতিক সম্পদ কাকে বলা হয়, ঠিক আছে, কাকে বলা হয়। তাহলে তোমরা আনসারটা লিখবে যে আনসারটা এভাবে লিখবে যে প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতিতে বিদ্যমান সম্পদ যা মানুষ কোনো রূপান্তর বা সামান্য পরিবর্তনের মাধ্যমে নিজের প্রয়োজন মেটাতে ও জীবন ধারণের মনোনীয়তে সরাসরি ব্যবহার করে। এগুলি মানুষের তৈরি নয়, বরং প্রাকৃতিকভাবেই পৃথিবীতে উৎপন্ন হয়। মাটি, জল, বায়ু, সূর্যলোক, বনজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ এর প্রধান উদাহরণ, ঠিক আছে। ভাবে আনসারটা লিখে নেবে। খ নম্বর কোশ্চেন দেখে নাও যে অসমকে কেন তরল সোনার রাজ্য বলা হয়। আনসারটা লিখবে তুমি। অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথালিন, মোম ইত্যাদি প্রস্তুত করা হয়। অসমের ডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁও, বর্তমান চিরাং জেলার ঢালিগাঁও এবং গোলাঘাটে নুমেলিগড়ে তেল শোধনাগার আছে। 1889 সালে ডিগবয়ে এশিয়ার প্রথম তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়। অসমের প্রধান তৈলক্ষেত্রগুলি হল ডিগবয়, নাহারকাটিয়া, মরান, রুদ্রসাগর, লাকুয়া, বাগজান। দেশের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় 15% অসম সরবরাহ করে। অপরিশোধিত তেলের ক্ষেত্রে অসম ভারতের অন্যতম ধনী রাজ্য, সেজন্য অসমকে তরল সোনার রাজ্য বলা হয়। এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, 6 নম্বর হলো কোয়েশ্চেন যে এই বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখো। কয়লা ও চুনাপাথর দিয়ে তুমি কি করবে, টিকা লিখবে। তাহলে তুমি প্রথম কয়লা দিয়ে টিকা লিখবে যে কয়লা হলো একটি খনিজ পদার্থ। কয়লা একটি কালো বা গাঢ় বাদামি রঙের দাহ পাললিক শিলা, যা মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। অসমে খনিজ সম্পদের মধ্যে কয়লা অন্যতম। অসমে মাকুম, লিডু, মার্ঘেরিটা, জয়পুর ইত্যাদি অঞ্চলে কয়লা পাওয়া যায়। কার্বি পাহাড়ের কয়লাযান, শিলভেটা ইত্যাদিতে উচ্চমানের কয়লা পাওয়া যায়। কয়লা একটি জীবাশ্ম জ্বালানি। কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদন, স্টিল তৈরি, সিমেন্ট শিল্প এবং কারখানায় জ্বালানি হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারপর চুনাপাথর দিয়ে বাইকরচনা লিখবে যে চুনাপাথর হলো এক ধরনের কার্বনেট পাললিক শিলা। চুনাপাথর চুনের প্রধান উৎস। চুনাপাথর অসমের একটি অন্যতম খনিজ সম্পদ। ডিমা হাসাও জেলার উমরাংশু এবং কার্বি আংলং জেলার কয়লাযান দিলাই পাহাড়ে চুনাপাথর পাওয়া যায়। সিমেন্ট প্রস্তুত করতে চুনাপাথর ব্যবহার করা হয়। চক, পেন্সিল, টুথপেস্ট এবং রঙও চুনাপাথর থেকে তৈরি করা হয়। তাহলে এইভাবে কিন্তু আনসারটা লিখে নেব। তারপর নেক্সট দেখেন আমি প্রথম পেজে আবার ফিরে আসলাম। তারপর দেখে না নিচে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখবে যে প্রাকৃতিক সম্পদকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন বনজ সম্পদ, জলজ সম্পদ, খনিজ সম্পদ, কৃষিজাত সম্পদ, ঠিক আছে। এটা কিন্তু ভালো দিকে তোমরা মনে রাখবে, পড়বে আর কি। তারপর দেখে নাও এখানে বনজ সম্পদ আছে, তাহলে বনজ সম্পদ দিয়ে তোমরা এটা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ দেওয়া হলো যে তোমার আশেপাশে পাওয়া যায় এমন ঔষধি উদ্ভিদের নাম লিখো, একটি তালিকা তৈরি করো। তাহলে তোমাদের আশেপাশে কি কি ওষুধ বা উদ্ভিদ আছে সেটা তোমরা কিন্তু তালিকা লিখতে। তাহলে তোমরা এইভাবে আনসারটা লিখতে পারো যে দূর্বা, তুলসী, বাসক, চিরতা, থানকুনি, আমলকি, ঘৃতকুমারী, অর্জুন, পাথরকুচি, কালমেঘ, পুদিনা, নয়নতারা ইত্যাদি ওষুধ উদ্ভিদ পাওয়া যায়, ঠিক আছে। এগুলির নাম তোমরা কিন্তু লিখে নেবে।
তারপর নেক্সট দেখে নাও দেওয়া হলো যে খুবই ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখবে যে সাদা ডানাওয়ালা হাঁস হলো অসমের রাষ্ট্রীয় পাখি। তাহলে অসমের রাষ্ট্রীয় পাখির নাম কি হয়ে যাবে, তাহলে তোমরা এটা লিখে নেবে, দাগিয়ে নেবে বা কপিতে লিখে রাখবে। তারপর নেক্সট দেওয়া হলো দাগিয়ে রাখবে যে অসমের বিশেষ কিছু উদ্ভিদ, পাখি এবং প্রাণী সংরক্ষণের জন্য 7টি জাতীয় উদ্যান রয়েছে। ঠিক আছে, এই জাতীয় উদ্যানগুলি হলো দেখে নাও কাজিরাঙ্গা, মানস, ডিব্রু সৈকিয়া, দিহিং, পাটকাই, রাইমোনা, নামেরি এবং ওরাং জাতীয় উদ্যান। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ভালোটিকে শিখে নেবে তোমরা। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে ডলফিন হলো অসমের রাষ্ট্রীয় জলজ প্রাণী। তাহলে অসমের রাষ্ট্রীয় জলজ প্রাণী কি হয়ে যাবে, তাহলে আনসার কিন্তু ডলফিন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা লিখবে। তারপর নেক্সট দেখে নাও, এসো লিখি অসমের নদী, বিল, জলাশয় এবং পুকুরগুলিতে বিভিন্ন ধরনের জলচর প্রাণী পাওয়া যায়। তোমার পরিচিত কিছু জলচর প্রাণীর নাম লিখো। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে যে পাওয়া যায় সেগুলি হয়ে যাবে ডলফিন, তারপর বেড়াল, কচ্ছপ, সাপ, কুমির, ব্যাঙ, হাঁস, রাজহাঁস, চিংড়ি, কাঁকড়া, বন্য জলমহিষ, সাদা ডানাযুক্ত হাঁস, দেওহাঁস, তারপর ভোঁদর, রুই, কাতলা, মাগুর, শিঙ্গি, পাবদা, চিতল মাছ, কুমির, ক্যাটফিশ, তারপর কুকুরমুখী জলসাপ, শুশক। ঠিক আছে, এভাবে কিন্তু প্রাণীদের, জলচর প্রাণীর নাম তোমরা লিখতে পারো। তারপর দেখে নাও দেওয়া হলো যে খনিজ সম্পদ কাকে বলে। তাহলে এখান থেকে কিন্তু আনসার লিখতে পারো যে ভূগর্ভে প্রাকৃতিকভাবে পাওয়া অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ইত্যাদি হচ্ছে খনিজ সম্পদ। ঠিক আছে, এটা কিন্তু আনসার তোমরা লিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ 2 দেখে নাও দেওয়া হলো যে তালিকাটিতে দেওয়া কাজগুলো সম্পাদনের জন্য কিছু জ্বালানির প্রয়োজন হয়, লেখো। তাহলে টেবিল দিয়ে দিচ্ছি যে কার্য আছে, প্রয়োজনীয় জ্বালানি হয়ে যাবে। তাহলে গাড়ি ও যানবাহন চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি কি থাকবে, তাহলে দেখে নাও। এখানে লিখবে যে গাড়ি ও যানবাহন চালানোর জন্য পেট্রোল, ডিজেল, তারপর সিএনজি ব্যবহার হয়, প্রয়োজন হয়। গ্যাসের চুলো জ্বালানোর জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি ব্যবহার হয়। কলকারখানা চালানোর জন্য কয়লা, প্রাকৃতিক গ্যাস, ফার্নেস অয়েল, গ্রিড, বিদ্যুৎ। ঠিক আছে, এগুলি কিন্তু প্রয়োজনীয় হয়। তাহলে এগুলি তোমরা লিখে নেবে। তারপর নিচেই দেখে নাও, দাগিয়ে দিচ্ছি আমি যে কৃষিজাত সম্পদ কাকে বলে। তাহলে তোমরা কিন্তু অ্যান্সার এখান থেকে লিখতে পারো যে অসমের মাটি উর্বর এবং কৃষির জন্য উপযুক্ত। এখানে বিভিন্ন ধরনের ফসল, শাকসবজি এবং ফলমূলের চাষ করা হয়। চাষ থেকে সংগ্রহ করা এসব সামগ্রীগুলিকে কৃষিজাত সম্পদ বলা হয়। ঠিক আছে, তাহলে কিন্তু এটাও তোমরা খাতায় লিখতে পারো। নেক্সট দেখে নাও, ক্রিয়াকলাপ 3 হলো যে তোমার এলাকায় তুমি কোন ফসল, ফলমূল, শাকসবজি এবং অন্যান্য শাকসবজি চাষ করতে দেখেছো, নিচের তালিকায় লিখো। তাহলে এখানে ফসল লিখবে, ফল লিখবে, পাতাযুক্ত সবজি এবং অন্যান্য সবজি তোমরা এখানে লিখে নেবে। তাহলে প্রথম দেখে নাও, ফসলে কি কি লিখে নেবে দেখে নাও। ধান, পাট, সরিষা, মুগ, মসুর, আলু, চা, সয়াবিন, তিল। তারপর আরও লিখবে যে তিসি, আখ, আদা, হলুদ ইত্যাদি। তারপর দেখে নাও ফলমূলে লিখবে আম, কলা, পেয়ারা, পেঁপে, তরমুজ, বাঙ্গি। তারপর হয়ে যাবে বেল, আনারস, লিচু, জাম, চালতা, নারিকেল, আতা, ডালিম, কামরাঙ্গা, আমড়া, জলপাই, লটকন ইত্যাদি। তারপর দেখে নাও লটকন হয়ে যাবে। তারপর পাতাযুক্ত সবজি কী কী চাষ করতে দেখেছো, তাহলে লিখবে পুঁই, পালং, লাল শাক, কলমি, পাট, ধনে পাতা। তারপর লিখবে তুমি মেথি শাক, সরিষে শাক, হেলেঞ্চা শাক, বেতো শাক ইত্যাদি। তারপর অন্যান্য সবজির মধ্যে তোমরা লিখবে যে আলু, টমেটো, বেগুন, পেঁপে, পটল, ঢেঁড়স।
তারপর হয়ে যাবে শসা, লাউ, মিষ্টি কুমড়ো, তারপর ফুলকপি, গাজর, মূলা, শিম ইত্যাদি। তাহলে এগুলি অন্যান্য সবজি তোমরা বক্সটি কমপ্লিট করতে পারো। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে দলগত কার্যকলাপ। কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম নিচে দেওয়া হলো, টেবিল অনুযায়ী সম্পদের শ্রেণীবিভাগ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে ধান, মাছ, গন্ডার, হাতি, সেগুন, বাঘ, কয়লা, কাঁঠালি চাপা, অজগর, কচ্ছপ, সর্ষে, নারিকেল, চা পাতা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, আনারস, বাঁশবেত, আখ, পাট, উদবিড়াল, সাদা ডানাযুক্ত হাঁস, অপরিশোধিত তেল। ঠিক আছে, তাহলে এগুলি কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি নামগুলি। চাষবাদ থেকে ফসল তোলা এখানে লিখবে, জঙ্গলে পাওয়া যায় লিখবে, ভূগর্ভস্থ থেকে নিষ্কাশিত জলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, কমপ্লিট করবে তুমি টেবিলটি। তাহলে আনসারটা এইভাবে লিখবে যে চাষবাদ থেকে ফসল তোলা হয়ে যাবে ধান, সর্ষে, নারকেল, চা পাতা, আনারস, আখ, পাট হয়ে যাবে। জঙ্গলে পাওয়া যায় হয়ে যাবে গন্ডার, হাতি, সেগুন, বাঘ, কাঁঠালি চাপা, অজগর, বাঁশবেত। ভূগর্ভস্থ থেকে নিষ্কাশিত হয়ে যাবে কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, অপরিশোধিত তেল হয়ে যাবে। জলের মধ্যে পাওয়া যায় মাছ, কচ্ছপ, উদবিড়াল, সাদা ডানাযুক্ত হাঁস। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তারপর দেখে নাও 75 নং পেজে আছে যে একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়েছি যে উপরে উল্লেখিত সম্পদের পাশাপাশি তোমার জানা অন্যান্য সম্পদের নাম লেখো। তাহলে তোমরা কিন্তু আনসারটা এইভাবে লিখতে পারো যে বন্যজ সম্পদ, জলজ সম্পদ, খনিজ সম্পদ এবং কৃষিজাত সম্পদ ছাড়াও তোমরা আরও লিখতে পারো যে অন্যান্য সম্পদ আছে যেমন নবায়ন যোগ্য সম্পদ যেমন সূর্যালোক, জল, বায়ু হয়ে যাবে। অনবায়ন যোগ্য সম্পদ হয়ে যাবে জীবাশ্ম জ্বালানি, তারপর খনিজ আকরিক হয়ে যাবে। জৈব সম্পদ হয়ে যাবে বন্যপ্রাণী, মাছ, পশু, পাখি। অজৈব সম্পদ হয়ে যাবে ভূমি, জল, বায়ু। প্রাণীজ সম্পদ হয়ে যাবে পশু পাখি। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। তারপর দেখে নাও এই পার্টির কিছু অতিরিক্ত কোয়েশ্চেন যেটা তোমরা খাতায় লিখে কিন্তু অবশ্যই শিখতে পারো। প্রাকৃতিক সম্পদ আমরা কোথায় থেকে পাই? আনসার হয়ে যাবে প্রকৃতি থেকে পাই। অসমে বনাঞ্চলে উপলব্ধ 4টি মূল্যবান গাছের নাম লিখো। তাহলে তোমরা কিন্তু লিখবে যে শাল, সেগুন, গামারি, কাঁঠালি চাপা হয়ে যাবে। অসমের রাষ্ট্রীয় বৃক্ষটির নাম কি? তাহলে হবে হলং গাছ। অসমে বনাঞ্চলে পাওয়া যায় এমন 4টি পাখির নাম লিখো। তাহলে হয়ে যাবে তোতা, ময়না, পেঁচা, ময়ূর, ধনেশ। অসমের রাষ্ট্রীয় পাখির নাম কি? তাহলে হয়ে যাবে সাদা ডানাওয়ালা হাঁস হয়ে যাবে দেওহাঁস যেটাকে বলা হয়। 6 নম্বর কোশ্চেন হলো অসমে কিছু প্রাণী ধীরে ধীরে সংখ্যায় কমে আসছে, সেগুলির নাম লিখো। তাহলে হয়ে যাবে এক খণ্ড, এক খড়গ যুক্ত গন্ডার, সোনালী বানর, লজ্জাপতি বানর, সাদা ডানাওয়ালা হাঁস, সারস, কচ্ছপ ইত্যাদি। 7 নম্বর কোয়েশ্চেন দেখে না অসমে জাতীয় উদ্যানগুলির নাম লিখো। তাহলে লিখবে কাজিরাঙ্গা, মানস, ডিব্রু সৈকিয়া, দিহিং, পাটকাই, রায়মনা, নামেরি এবং ওরাং জাতীয় উদ্যান। 8 নম্বর কোয়েশ্চেন হলো যে অসমের 4টি বিলের নাম লিখো। তাহলে লিখবে শনবিল, দীপর বিল, চানডুবি বিল এবং শামগুড়ি বিল হয়ে যাবে। অসমের রাষ্ট্রীয় জলজ প্রাণীর নাম লিখো। তাহলে লিখবে ডলফিন। ঠিক আছে, তারপর দেখে নাও আর ছোটো করে কিন্তু খনিজ সম্পদ দিয়ে দিচ্ছি। এভাবে লিখতে পারো যে ভূগর্ভে প্রাকৃতিকভাবে পাওয়া সম্পদগুলিকে খনিজ সম্পদ বলে, যেমন অপরিশোধিত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ইত্যাদি। শীতকালে অসমে উৎপাদিত 4টি সবজির নাম। তাহলে আবার লিখবে আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম। অসমের প্রধান কৃষিজাত শস্য কি? তাহলে হয়ে যাবে ধান। 13 নম্বর লাস্ট দেখে নাও চা উৎপাদনে অসম ভারতের কত স্থানে আছে? তাহলে লিখবে প্রথম স্থানে। ঠিক আছে, এইভাবে কিন্তু অতিরিক্ত কোশ্চেন তোমরা খাতায় লিখে অবশ্যই শিখে নেবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।